আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আলোচনা করব জিকের একটা টপিক নিয়ে। তোমরা জানো যে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে 10 মার্ক আসে জিকে থেকে। তো আসলে এখানে কোথা থেকে প্রশ্ন আসবে বলা যায় না। সো বিসিএস এর জন্য যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলো কিন্তু আমাদের মেডিকেল জিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বাংলার প্রাচীন জনপদ। এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা জানি যে বর্তমানে আমাদের বাংলাদেশ যে আকারে আছে, পূর্বে কিন্তু বাংলাদেশটা পুরোটা এরকম আকারে ছিল না। এই বাংলাদেশের সাথে ইনক্লুডেড ছিল আমাদের পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গ অঞ্চলটা, এরপরে আসামের কিছু অংশ, ত্রিপুরার কিছু অংশ, তাই না? এগুলো পুরাটাই হচ্ছে বাংলার সাথে ইনক্লুডেড ছিল এবং বাংলাটা অনেকটা কাচের টুকরার মতো কয়েকটা ভাগে বিভক্ত ছিল। তো ওই জনপদগুলো নিয়ে প্রায়ই কিন্তু আমাদের এমসিকিউতে দেখা যায় যে প্রশ্ন আসছে, বিশেষ করে বিসিএস এ এই প্রশ্নগুলো চলে আসে। তো যাই হোক, আজকে আমরা সেই জনপদগুলোর এরিয়া সম্বন্ধে জানার চেষ্টা করব, কারণ আসলে প্রশ্ন আসে এরিয়া ভিত্তিকই। তো প্রথমে আমাদের একটু আমাদের দেশের মানচিত্রটা ভালোভাবে একটু জানা লাগবে। দেখো, আমাদের দেশে মোট 8টা বিভাগ আছে, এটা আমরা সবাই জানি। এখানে আমাদের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, এরপরে হচ্ছে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল আর হচ্ছে চট্টগ্রাম। এই মোট হচ্ছে 8টা আমাদের দেশের বিভাগ। এবার আমাদের পাশের দেশ, এই পাশের দেশে তো অনেকগুলো রাজ্য, লাস্ট হিসাব অনুসারে খুব সম্ভবত 29টা রাজ্য। এই 29টা রাজ্যের মধ্যে আমাদের পাশে রয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যটা। এই পশ্চিমবঙ্গ রাজ্যের আন্ডারেই কিন্তু আবার 5টা বিভাগ আছে। এখানে দেখতে পাচ্ছ জলপাইগুড়ি বিভাগ একদম উপরে, এরপরে মালদা, এরপরে হচ্ছে বর্ধমান, এরপর প্রেসিডেন্সি, এরপর হচ্ছে মেদিনীপুর। যাই হোক, আমাদের এই বিভাগগুলোর আন্ডারে থাকা যে জেলাগুলো আছে, কয়েকটা জেলা সম্বন্ধে একটু আইডিয়া গেইন করা লাগবে। দেখো, এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ। হ্যাঁ, তো পশ্চিমবঙ্গের ম্যাপে আমরা উপরের দিকে খুব একটা ফোকাস করবো না, জাস্ট জানলেই হবে যে এখানে জলপাইগুড়ি আছে, কুচবিহার আছে, নামগুলো একটু মাথায় রাখবা। হ্যাঁ, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, এগুলো তো জানো কোথায় থাকে। এইবার দেখো, আমাদের এই পাশে যে দিনাজপুর আছে, এই দিনাজপুরের পাশে হচ্ছে মালদা। ঠিক আছে, তাহলে এই যে দিনাজপুরের এখানে কি উত্তর দিনাজপুর, এরপরে হচ্ছে মুর্শিদাবাদ, এই অঞ্চলগুলো কিন্তু মালদার মধ্যে পড়েছে। ঠিক আছে, বা মালদহের মধ্যে পড়েছে। আচ্ছা, তো এটা বুঝলে হবে যে মুর্শিদাবাদটা কোন রিজিয়নে আছে, কারণ মুর্শিদাবাদ আমাদের সামনে লাগবে। এরপরে আসা হচ্ছে তোমাদের প্রেসিডেন্সি বিভাগ। হ্যাঁ, প্রেসিডেন্সি বিভাগেই কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এটা আছে। ঠিক আছে, এইখানেই দেখো নদিয়া, হাওড়া, উত্তর পরগনা বা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নামগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা। এরপরে হচ্ছে আমাদের বর্ধমান। বর্ধমানের মধ্যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, এই নামগুলো আমাদের ইম্পর্টেন্ট। আর হচ্ছে মেদিনীপুর। এই মেদিনীপুরে জাস্ট মনে রাখলেই হবে যে মেদিনীপুরের একটা বিভাগ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই একটা জেনারেল আইডিয়া রাখতে হবে আমাদের পশ্চিমবঙ্গের বিভাগগুলোকে নিয়ে। এইবার চলে আসি আমি বাংলার প্রাচীন জনপদটা কিভাবে বিশ্লেষণ করব, কিভাবে আমরা মনে রাখবো। দেখো, আমাদের বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে সব থেকে শক্তিশালী যেটাকে বলা হয় সেটা হচ্ছে পুন্ড্র, তাই তো? এই পুন্ড্র অঞ্চলটা ছিল হচ্ছে এই অঞ্চলটা, দেখো রংপুর, এইদিকে হচ্ছে রাজশাহী। তার মানে আমাদের রাজশাহীর কিছু অংশ, এরপরে হচ্ছে রংপুর, উপরের দিকে জলপাইগুড়ির কিছু অংশ, এই পুরো অংশটা মিলে আমাদের ছিল হচ্ছে পুন্ড্র। হ্যাঁ, আমি লিখছি না, তোমরা মনে রাখার চেষ্টা করো, পুন্ড্র। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের বগুড়ার কিছু অংশও কিন্তু পুন্ড্রের মধ্যে ছিল। ঠিক আছে, এরপরে চলে আসি হচ্ছে আমরা নিচের দিকের অংশটাকে, অর্থাৎ রাজশাহীর যে মেইন অংশটা, নিচের দিকে বগুড়া আছে, পাবনা আছে, এই অঞ্চলগুলোকে কিন্তু বরেন্দ্রর আন্ডারে বলা হয়। অনেক সময় বলা হয় এরা পুন্ড্রের আন্ডারে ছিল। যাই হোক, তোমরা মনে রাখবা বরেন্দ্র অঞ্চল কোনটা। রাজশাহীর যে লোয়ার পার্টটা, অর্থাৎ রাজশাহী লোয়ার পার্টে এখানে কি আছে, রাজশাহী আছে, বগুড়া আছে, পাবনা আছে, এই অঞ্চলগুলো হচ্ছে আমাদের বরেন্দ্রর আন্ডারে। আর উপরের পার্টটা, এটা হচ্ছে আমাদের রংপুর, তারপরে হচ্ছে জয়পুরহাট, এই অংশটা হচ্ছে পুন্ড্রের আন্ডারে। আচ্ছা, তাহলে এইটা মনে রাখলেই হবে। এখান থেকে একটু বাদ পড়ে গেছে হচ্ছে আমাদের চাঁপাই নবাবগঞ্জের অংশটা। এই চাঁপাই নবাবগঞ্জের অংশ, এরপরে হচ্ছে মালদা, এই দিক থেকে এই যে মুর্শিদাবাদ, এই পুরো অংশটা ছিল হচ্ছে গৌড়ের আন্ডারে। ঠিক আছে, এই যে বলে না গৌড়ের রাজা শশাঙ্ক ছিল খুবই পাওয়ারফুল একজন রাজা ছিলেন। তো যাই হোক, তার রাজ্যটা ছিল হচ্ছে এইখানে। এই গৌড়ের এখানে বলা হয় যে গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, সেটা ছিল মুর্শিদাবাদে। ঠিক আছে, এই কথাগুলো একটু মনে রাখবা তোমরা। যাই হোক, তাহলে গৌড় অঞ্চলটা হচ্ছে এইটা, বাংলাদেশে খুবই কম অংশ পড়ছে, জাস্ট চাঁপাইনবাবগঞ্জের একটা অংশ। এই ছাড়া হচ্ছে বেশিরভাগ অংশই পড়েছে হচ্ছে ভারতে। এইবার আসি আমাদের এই বাংলাদেশ অঞ্চলের পুরো যে ভূখণ্ডটা, এইটার বেশিরভাগ অংশ ছিল হচ্ছে একটা বড় জনপদ, সেটা হচ্ছে এই ময়মনসিংহ, ঢাকা, ইভেন খুলনা।
এই অংশটা পুরোটা নিয়েছিল হচ্ছে বঙ্গ, বিশাল অঞ্চল কিন্তু, ঠিক আছে। ময়মনসিংহ পড়েছে, ঢাকা পড়েছে, এখানে নিচের দিকে গোপালগঞ্জ মাদারীপুর আছে, এগুলা বাদে এই যে খুলনার বৃহত্তর অঞ্চলটা, ঠিক আছে, এখানে যশোর আছে, নদিয়ার কিছু অংশ আছে, এগুলা মিলে হচ্ছে ছিল বঙ্গ, ঠিক আছে। এই পুরোটা হচ্ছে বঙ্গ জনপদ ছিল। এই বঙ্গ জনপদের নিচে সুন্দরবনের এরিয়ায় দেখো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশালের কিছু অংশ, এখানে ছোট্ট একটা জনপদ ছিল। এই জনপদটাকে বলা হয় বঙ্গাল জনপদ, বঙ্গাল, ঠিক আছে। তাহলে বঙ্গের নিচে বঙ্গাল। বাদ পড়ে গেল আমাদের বরিশাল। এই বরিশাল, এখান থেকে গোপালগঞ্জ মাদারীপুরের কিছু অংশ, আর টোটাল বরিশাল বিভাগটা এইটা ছিল হচ্ছে চন্দ্রদ্বীপ নামে, ঠিক আছে। অনেক সময় বাকলা চন্দ্রদ্বীপও বলা হয়, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের চন্দ্রদ্বীপ। নেক্সট চলে আসো, এই দিক হচ্ছে কুমিল্লা আর নোয়াখালী। এই আমাদের কুমিল্লা আর আমাদের প্রিয় দেশ নোয়াখালী, ঠিক আছে। এটা ছিল হচ্ছে সমতটের আন্ডারে, সমতট। তাহলে কুমিল্লা, নোয়াখালী এরা ছিল হচ্ছে সমতট এর আন্ডারে। মনে রাখবা এই সমতট মানে হচ্ছে প্লেইন, তট মানে কি, তট মানে বিচ, তাই না। প্লেইন বিচ বোঝাইতে হয়। এই যে এইসব দিকে এই যে বিচ ছিল, তাই না, এর জন্য এটাকে হচ্ছে সমতট নামকরণ করা হয়েছিল। যাই হোক, ত্রিপুরার কিছু অংশ কিন্তু সমতটে পড়েছে, ঠিক আছে। এই পাশে ত্রিপুরা আমাদের। আচ্ছা, এরপরে হচ্ছে সিলেট, ত্রিপুরার বিশাল বড় অঞ্চল, আর হচ্ছে চট্টগ্রাম। মানে ত্রিপুরাকে আমরা যদি মোটামুটি দুই ভাগে ভাগ করি, ছোট্ট একটা অংশ পড়েছে সমতটের মধ্যে, আর বড় একটা অংশ পড়েছে হচ্ছে আমরা এখন যে জনপদটা নিয়ে আলোচনা করছি, অর্থাৎ হরিকেলের মধ্যে। তাহলে হরিকেলের মধ্যে পাহাড়ি অঞ্চলগুলো পড়েছে, দেখো সিলেট, চট্টগ্রাম, আর হচ্ছে আমাদের ত্রিপুরার বা ভারতের যে ত্রিপুরা আছে, এই ত্রিপুরার কিছু অংশ। তাহলে এটা গেল হচ্ছে হরিকেলের মধ্যে। এইবার চলে আসো, এইদিকে কি আছে, এই যে বর্ধমান, তাই না, এখানে বীরভূম আছে, প্রেসিডেন্সির কিছু অংশ। এই অংশগুলো নিয়েছিল হচ্ছে রাঢ়, রয়কারে রা, ডয় শূন্য র, রাঢ়, ঠিক আছে। তাহলে এইখানে ছিল রাঢ়, জাস্ট মনে রাখলেই হবে যে রাঢ়টা এখানে ছিল। রাঢ়ে আমাদের দেশের বেশি অংশ পড়ে নাই, যশোরের কিছু অংশ বা কুষ্টিয়ার কিছু অংশ পড়েছিল, এইটাই। আর হচ্ছে এই মেদিনীপুর বিভাগটা, এই মেদিনীপুর বিভাগের কিছু অংশ জুড়ে ছিল হচ্ছে তাম্রলিপি। এই তাম্রলিপি এখানেই ছিল হচ্ছে আমাদের পুরো বাংলার সব থেকে বড় নৌবন্দর, ঠিক আছে, এই তাম্রলিপিতেই ছিল। তাহলে হচ্ছে মেদিনীপুর গেছে হচ্ছে তাম্রলিপির আন্ডারে। তাহলে এই কয়টা হচ্ছে আমাদের বাংলার জনপদ। আমি আরেকবার একটু রিপিট করি। এখানে হচ্ছে পুন্ড্র, এখানে বরেন্দ্র, অনেক সময় বরেন্দ্রকে পুন্ড্রের আন্ডারে বলা হয়। এখানে গৌড়, এই পুরো জায়গাটা হচ্ছে বঙ্গ, এইটা হচ্ছে হরিকেল, এটা সমতট, বরিশালের অঞ্চলটা হচ্ছে চন্দ্রদ্বীপ। এইবার হচ্ছে আমাদের এই যে কলকাতা, বর্ধমান, এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সব মিলে হচ্ছে রাঢ়। আর তারপর হচ্ছে এই যে মেদিনীপুর অঞ্চলটা ছিল তাম্রলিপির আন্ডারে, ঠিক আছে। তো এটা অনেক দিন ধরে হচ্ছে এরকম ভাগ ভাগ করেছিল। পরবর্তীতে সুলতানি আমলে একজন সুলতান গিয়াসউদ্দিন শাহ হচ্ছে এই সকল যে জনপদগুলো ছিল, এই জনপদগুলোকে হচ্ছে একত্রিত করেছিলেন। একত্রিত করে ফার্সি ভাষার একটা নাম দিয়েছিলেন, সেটা হচ্ছে বাঙ্গালাহ। সেই বাঙ্গালাহ থেকে পরবর্তীতে সে বাংলা শব্দটা এসেছে, ঠিক আছে। তাহলে আজকে এটুকুই ছিল আমাদের ক্লাস। তোমরা প্রাচীন জনপদের এরিয়া ডিস্ট্রিবিউশন সম্বন্ধে কিছুটা হয়তো জেনে গিয়েছো। তো এইটুকু জানা থাকলে এখান থেকে এনাফ তোমাদের জিকের জন্য। তো আজকে এই পর্যন্তই থাক। আশা করি সামনে অন্য কোনো ক্লাস নিয়ে দেখা হবে। ধন্যবাদ সকলকে।